সে নিচ থেকে মারছিল, আমি দরজা দিয়ে আটকে বলছি নিচে আছে তো চাবিটা। কে আর কথা শুনে, সে তো তার তখন হুঁশে নেই। তখন এমন করে বিরাট বড় একটা ইট দিয়ে জোরে করে মেরেছে, আর এটা আমি দরজাটা বন্ধ করতে পারি না, পরে লেগেছে চোখের মধ্যে প্রচুর। ইট ইট বড় ইট দিয়ে। হ্যাঁ, অনেক 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 অত্যাচার করেছে। 28 বছর 29 বছর ধরে অত্যাচার করেছে। তখন ভেবেছিলাম যে বাচ্চাগুলো বড় হয়ে যাবে, বাইরে যাবে, একদিন না একদিন মানুষকে ভালোবাসলে তো মানুষ ঠিক হয়ে যায়। এটাই আমার মা বাবা করেছে, আমাদের বংশের কেউ ডিভোর্সও করেনি। তার জন্য অনেক চেষ্টা করেছে আর কি, যে কোনো না কোনো দিন তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল, ও উনি আর হবেন না বোধহয় ঠিক। আসলে কালকে রাত্রিবেলায় তো 11টা 45 47 ওদের একটা প্রোগ্রাম ছিল ওদের বাইরে, ওইখানের মধ্যে খাওয়া দাওয়া বা এটা এরকমই কিছু হয়েছে। তো রাতের বেলায় এসছে বাড়িতে, বাড়িতে আসার পরে আমি যখন বাইরে কোথাও যাই, মানে যখনই যাই কোনো কোনো সময়, তখনই বলে যে তুমি কোথায় গেছো, নানা রকমের কথাবার্তা বলে, কোশ্চেন টোশ্চেন করে। তো সেই অনুযায়ী সে যখন করে, তো আমারও মনে হয়েছে তা সেও তো রাত্রেবেলা 12টার সময় আসছে। তাই বলছি তুমি রাত্রেবেলা তো 12টার সময় এত দেরি করে কেন আসছো? তো বলছে দরজাটা খুলো। আমি বলেছি কি দরজায় তো তালা লাগানো আছে। বলছে চাবিটা দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি ভিতরে গেছি চাবিটা আনতে। বলছে চাবিটা আনতে যাব কি তার আগেই শুরু, মানে কি বলে এটাকে, ওই যে পাথর যে নিচের যে ইটগুলো আছে ওই ইটের দিয়ে শুরু। বাড়ি ঘর ভেঙে ফেলবে, জানলা ভেঙে ফেলবে, দরজা ভেঙে ফেলবে, হয়তো বা অ্যাটাক করার জন্যই হয়তো বা সব কিছু ভাঙছে। তো আমি বলেছি আরে চাবিটা তো দিতে দাও। তখন আমি চাবিটা তাকে নিজে দেওয়ার চেষ্টা করেছি, পেয়েওছে হয়তো বা, কিন্তু তারপরে তার তো রাগ, কারণ সে তো ইনটক্সিকেটেড ছিল বোধহয়। তো তার জন্য সে হঠাৎ করে রেগে সারা দুনিয়ার জিনিস ভাঙছে আর উড়িয়ে ফেলছে ইট টিট দিয়ে। তারপরে আমি মানা করতে করতে দরজা দিয়ে Kashi belanya করছিলাম wana আর কি, mai মানে chisa mamla আটকাচ্ছিলাম। সে kasai নিচ fekya থেকে মারছিল, khoroksa আমি দরজা দিয়ে tipraju আটকে বলছি lekha নিচে pora আছে ganang তো চাবিটা। shikito doktor কে আর khanai কথা শুনে, busabe সে তো bujang তার mane তখন mamla হুঁশে নেই। kasa kasai তখন fekya এমন করে nuguma বিরাট kanano বড় omang একটা piliwo ইট দিয়ে chini o জোরে করে মেরেছে, tipraju আর এটা doktor আমি khanai দরজাটা বন্ধ medam করতে পারি busabe না, bujang mane পরে pore লেগেছে bini mokol bukung jotono প্রচুর। roboni thangmane mangpili ইট saimangka ইট o বড় ইট। tipraju doktor medam no bini busai bunai bo হ্যাঁ, khoroksa অনেক doktor no অনেক khoroksa অনেক অত্যাচার shikito করেছে। lekha 28 pora বছর ganang doktor 29 বছর ধরে khanai GB অত্যাচার করেছে। hospital তখন ভেবেছিলাম khoroksa যে super doktor bidan বাচ্চাগুলো bu বড় swami হয়ে hine যাবে, বাইরে saimangka যাবে, একদিন না bini একদিন yagono মানুষকে o ভালোবাসলে তো medam মানুষ bujaka hani tabu kokto marogo ঠিক kasai হয়ে যায়। fekya এটাই আমার saimangka মা honi বাবা jorowa chom করেছে। nongu আমাদের phaye বংশের কেউ tala ডিভোর্সও khulungmai করেনি। ngai তার joli জন্য jangmo bashe buse bono অনেক চেষ্টা ichaka করেছে আর kitari কি, bu যে huni tabu kokto marogo কোনো না কোনো kasui দিন তো ঠিক হয়ে যাবে। fekya kamo belanya তো আমার wana mai ধারণা chaje je ভুল, khoroksa ও shikito উনি আর mute হবেন heke না bujang বোধহয়। mane এরকম পার্টিতে এরকম করতে হয়? ওদের তো প্রত্যেক সময়ই হয়, সিএমই হয় ওদের। সব সময়ই তো ডাক্তারদের তো সবসময় পার্টি হয় কিছু না কিছুতে, মানে পড়াশোনা নিয়েও পার্টি হয়, কোনো প্রোগ্রাম হলেও পার্টি হয়, সব কিছুতেই হয়, সবসময়ই যান। আর উনি একটু এইসব জিনিস খুব বেশি ভালোবাসেন, মানে বাইরে যাওয়া ঘোরা করা। সংসারের প্রতি এতটা দায়বদ্ধতা নেই আর কি ওনার। উনি সংসারটা এতটা বেশি পছন্দ করেন না, যা সংসার আমিই দেখি, বাচ্চা টিয়ে সব এরকম। তো বললে দেখেন ওইরকম আর কি। আর এখন তো আমি একটু, আমার তো শরীরটা ভালো না, একটু ভালো হয়ে নেই, তারপরে হতে তো হবেই হয়তো বা, কারণ ভবিষ্যতে যদি এমন আরেকবার হয় তাহলে তার বাঁচবো না। এবার তো বাল বেঁচে গেছি। আমার দুটো বাচ্চা আছে, ওরা এখনো তো মানে নিজের পায়ে দাঁড়ায়নি। তাদেরকে তো দেখতে হবে, তাদেরকে তো দেখার কেউ নেই। আমার মা বাবা ছিলেন, ওরা যদি থাকতেন তাহলে, তো আমার মা বাবা তো নেই, ওরা মারা গেছেন। আপনার তো ডক্টর নেই, হ্যাঁ আমি ডক্টর, আমি সিএমএস এর একজন ইনচার্জ। ডক্টর হয়ে আরেকজন ডক্টর হয়ে মানে এই ধরনের আচরণ কি বলবেন? কিছু বলার নেই, অ্যাকচুয়ালি এগুলো আমি সবসময় লুকিয়েছি, 28 বছর ধরে লুকিয়ে রেখেছি। কিন্তু ভেবেছি কোনো না কোনো সময় তো বুঝবে, কিন্তু সে বোঝার মতো মানুষ নাই। আজকে দেখলাম উনি আবার হসপিটালে ডাক্তার দেখাতে আসছেন, ওনার নাকি মানে উনি ইনজুর্ড আছে, এই বিষয়টা আপনি ইনজুর কি করে হবে? আমি তো কিছুই করি না, আমি তো দোতলার উপরে। সে আমাকে নিচ থেকে উপরে মারছে, আমি আমি উপর থেকে তাকে কি করে মারবো? আর ও যে আমাকে মেরেছে এটা তো চোখেই দেখা যাচ্ছে না। এরকম গ্রেভিয়াস ইনজুরি তো নিজের থেকে নিজে করে। ও খুব করতে পারে এগুলো, সে খুব ম্যানিপুলেটিভ। উনি এরকম একটা অবস্থায় থাকে বা উনি এরকম অবস্থা হয়েছে,
কি বলবেন এই যে উনি একটা বড় দায়িত্ব রয়েছেন জিবি হাসপাতালে, মানে আসলে এটার জন্য বলবো, আপনারা জানেন না বোধহয় একটা ইয়ে আছে, কি বলে এটাকে, কন্ডিশন আছে, এটাকে মেডিকেল কন্ডিশনও বলা যেতে পারে, এটাকে বলে নার্সিসিস্ট। নার্সিসিস্ট হচ্ছে এরকম একটা মানুষ যিনি কি ঘরের ভেতরে একটা মুখোশ খুলে ভেতরে ঢুকে, আর ঘরের মানুষরাই তাকে বুঝতে পারবে যে ওর আসল রূপটা, আর পাড়া প্রতিবেশীরা একটু বুঝতে পারবে যখন খারাপ খারাপ গালিগালাজ বা কথাবার্তা বলে, কিন্তু যখন সে বাইরে বেরোয় ওই মুখোশটা পরে তারপরে বেরোয়, বাইরের মানুষ তাকে বলবে এত ভালো সবকিছুই, এত কিছুটা তো মানুষ বুঝতেই পারে, উগ্র আছে, রাগ হয়ে যায়, এইসব এইসব, এগুলো বেসিক নেচার তো মানুষ চেঞ্জ হয় না। তো সেই জিনিসটা আর কি বাইরে আসলে মানুষকে দেখানোর জন্য খুব মানে হেল্পিং নেচারই, যে নিজের ওয়াইফকে হেল্প করে না, যে নিজের বাচ্চাকে হেল্প করে না, যে নিজের সংসারের জন্য নেই, যে নিজের বাচ্চার সংসারের পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় সে কেলকাটা দিল্লি করে বেড়ায়, ফাইনাল পরীক্ষা মানে ক্লাস 12 পরীক্ষা। তো সেই রকম মানুষের কাছ থেকে সংসার কি এক্সপেক্ট করবে আর মানুষ? আমি তো আগে ঘরের মানুষকে ভালোবাসবো, তারপর তো বাইরে ভালোবাসবো নাকি? নাকি আমি বাইরে ভালোবাসবো শুধু আমি আমার নিজের নামের জন্য আর সুনামের জন্য, আর সংসারকে অবজ্ঞা করে সারা জীবনেই, মানে আমি একটু সংসারী মানুষ, আমি সংসারকে ভালোবাসি বলে আমি সংসার বেশি দেখি। এটা মতলব এটা না যে পুরুষ মানুষের সংসারের দায়িত্ব শেষ হয়ে গেছে, সংসার তো দেখতেই না। ম্যাডামের নামটা কি? ডক্টর সর্বানন্দ বর্মা। কোন হাসপাতালে কর্মরত? আমি সিএমএস এর ইনচার্জ।